চুল লম্বা ও ঘন হবে কিভাবে? ইদানিং এই কমেন্টটা একটু বেশি আসছে। আজকে সেইটাই দেখাবো। ঘরে থাকা জিনিস দিয়ে মাত্র 2 বার ব্যবহার করলেই চুল কিভাবে লম্বা ও ঘন হয়ে যাবে। অনেক দিন পর কিন্তু চুলের ভিডিও দিচ্ছি, প্রায় 1-1.5 মাস বা 2 মাস এরকমের হবে যে কোনো চুলের ভিডিওই ছাড়ছি না। এইদিকে দেখলাম যে তোমাদের কমেন্টগুলো দিন দিন বেড়ে যাচ্ছে যে দিদি কেন চুলের ভিডিও দাও না, তারপরে আরও বিভিন্ন আগের ভিডিওতে গুলোয় যে চুল কিভাবে লম্বা হবে ঘন হবে সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আর আজকের যে হেয়ার প্যাকটা দেখাবো এটা কিন্তু জাস্ট সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই রেজাল্ট পেয়ে যাবে। তো আমাদের সর্বপ্রথম লাগবে অ্যালোভেরা। আর এই অ্যালোভেরা যদি হয় নিজের গাছের তাইলে তো আর কোনো কথাই নেই, একদম সারমুক্ত অ্যালোভেরা পাওয়া যাবে। চুলের জন্য এটা খুবই উপকারী। আমি যেহেতু চুলের জন্য সবসময় অ্যালোভেরা এই টিপসটা ব্যবহার করেই থাকি, তাই আমিও অনেকগুলো গাছ কিন্তু লাগিয়ে রেখেছি যাতে আমাকে আর বাজারে যেতে না হয়। আর যাদের গাছ লাগানো নেই তারা অবশ্যই বাজার থেকে কিনে আনবা, কেননা বাজারেও কিন্তু এরকমের এর থেকেও বড় বড় থাকে, যেহেতু সেগুলো সার দেওয়া থাকে তাই হয়তো বা ওই রকম। তো যাই হোক না কেন তোমরা কিন্তু বাজার থেকে কিনে আনলেও আনতে পারো, কোনো কসমেটিক্সের দোকান থেকে কোনো অ্যালোভেরা জেল এইগুলো না কেনার থেকে বাজার থেকে কিনে আনাই বেটার। যাই হোক না কেন এখন হেয়ার প্যাক বানাতে চলে আসি। তো অ্যালোভেরাগুলো আমি গাছ থেকে কেটে এনে একদম ভালোভাবে এরকমের ধুয়ে রেখেছি। এরপর 2 পাশ থেকে কাটাগুলো ফেলে দেন ভিতরের জেলটা একটা চামচের সাহায্যে বের করে নেব। অ্যালোভেরার সাথে লাগবে ভিজানো মেথি। তো এই মেথি তো চুলের জন্য আরও বেশি উপকারী, কেননা এই মেথির কারণে চুলের যদি দুর্গন্ধ থাকে, আর তো যেহেতু এখন গরম এসেছে, এই গরমে মেথির জল চুলে দেওয়াও কিন্তু অনেক উপকার। তো এই মেথি যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সহ একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেন দেখো এই রকমের এসেছে। তোমরা চাইলে কিন্তু আর একটু জল বেশিও দিতে পারো। আর সাথে নিয়েছিলাম একটা পেঁয়াজ বাটা। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও স্কিপ করতে পারো, বাট যাদের মাথায় চুল পাতলা তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা দেবে, এতে চুল ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হেয়ার প্যাকটা চুলে দিয়ে 2 ঘন্টা পর যখন শ্যাম্পু করে আসলাম, ঠিক এই রকমের একটা লুক দিয়েছে। আসলে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার চুলে কি দাও যে এত ঘন বা এত লম্বা। সত্যি কথা বলতে এইটাই যে তোমরা যে কোনো তেল বা হেয়ার প্যাক চুলে দাও না কেন, সেটা সঠিকভাবে চুলে প্রয়োগ করা এবং সাপ্তাহিকভাবে জিনিসটা কন্টিনিউ করা। আসলে তোমরা যদি সপ্তাহে বা মাসে এটা রেগুলার এইভাবে দাও তাইলেই কিন্তু একটা জিনিসের পরিবর্তন আসবে। তাই আমি সবসময় বলি যে সপ্তাহে অন্তত 2 দিন যে কোনো কিছু হেয়ার প্যাক চুলে ট্রাই করা উচিত। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কারা কীরকমের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি।